হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা দেখছি পার্ট অফ স্পিচ সম্পর্কে। পার্ট অফ স্পিচ কাকে বলে এবং পার্ট অফ স্পিচ কত প্রকারেও কী কী। এই ভিডিওতে আমরা দেখব পার্ট অফ স্পিচ কত প্রকার, ইন ডিটেলসে আমরা ব্যাখ্যা করব। পার্ট অফ স্পিচ ছিল 8 প্রকার। কি কি আপনারা দেখেন: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। পার্ট অফ স্পিচকে আমরা এই 8 ভাগে ভাগ করেছিলাম। এই ভিডিওতে আমরা এগুলো ইন ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখব নাউন সম্পর্কে। নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। তার মানে আমরা কি বুঝলাম? কোনো ওয়ার্ড দ্বারা যদি কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকে নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। উদাহরণস্বরূপ: সোহাগ, অশোক, ঢাকা, খুলনা, বয়, গার্ল, ফাদার, মাদার, অনেস্টি, কাইন্ডনেস, গোল্ড, আয়রন ইত্যাদি। আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানে প্রত্যেকটি ওয়ার্ডেই কোনো নামকে প্রকাশ করছে। তাহলে আমরা কি বুঝলাম? যে ওয়ার্ড দ্বারা কোনো নামকে প্রকাশ করবে তাকে আমরা কি বলবো? নাউন বলবো। যেহেতু উপরের ওয়ার্ডগুলোর প্রত্যেকটি দ্বারা নাম বোঝায় তাই তারা নাউন। এখানে আপনারা যে ওয়ার্ডগুলো দেখছেন সবগুলো কি এক একটি নামকে প্রকাশ করছে, তাই প্রত্যেকটা ওয়ার্ডে কি এক একটা নাউন। আমরা চলুন কয়েকটা উদাহরণ দেখে আসি। তো এক্সাম্পল স্বরূপ: সোহাগ ডাজ নট লাইক টু গো টু স্কুল। এই বাক্যে সোহাগ একজন ব্যক্তির নাম। তাহলে আমরা কি বলছি? কোনো নামকেই আমরা কি বলবো? নাউন। যেহেতু সোহাগ একজন ব্যক্তির নাম তাই একে একটি নাউন অবশ্যই। একইভাবে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এখানে বাংলাদেশ একটি দেশের নাম, তাই এটি একটি নাউন। একইভাবে ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। ডায়মন্ড একটি বস্তুর নাম। যেহেতু ডায়মন্ড একটি বস্তুর নাম তাই এটি একটি নাউন। একইভাবে এখানে কান্ট্রিরও একটি নাউন, স্কুল একটি নাউন। এখন আমরা দেখব নাউনের ক্লাসিফিকেশন, বা নাউনকেও আমরা 5 ভাগে ভাগ করতে পারি। তো 5 ভাগ কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নাউনকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউনকে বলা হয় নামবাচক বিশেষ্য, কমন নাউনকে বলা হয় জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউনকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউনকে বলা হয় বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউনকে বলা হয় গুণবাচক বিশেষ্য। তো এই ছিল আমাদের নাউন সম্পর্কে। তাহলে আমরা সারমর্ম হিসেবে কি বলতে পারি? নাউন কাকে বলে? কোনো কিছু নামকেই নাউন বলে। আমাদের চারপাশে যা যত কিছু আছে সব কিছুই নাউন। আমরা চোখে যা দেখতে পাই সব কিছুই নাউন। এরপরে আমরা দেখব প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? সহজভাবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকেই আমরা কি বলি? প্রোনাউন বা সর্বনাম বলি। তাহলে প্রোনাউন কি? নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় ওইটাই প্রোনাউন। উদাহরণস্বরূপ: হি, শি, উই, ইউ, দে, ইট, ইটিসি। তাহলে কি? নামের পরিবর্তে আমরা যা কিছু ব্যবহার করি ওইটাই নাউন। যেমন হি, হি কি? তার পরিবর্তে ব্যবহার করা হয়। শি, শি কি? সিও তার পরিবর্তে ব্যবহার করা হয়। উই, উই মানে কি? আমাদের পরিবর্তে আমরা উই ব্যবহার করতে পারি। ইউ, ইউ মানে কি? তোমার পরিবর্তে আমরা ইউ ব্যবহার করতে পারি। তাহলে কি? এই যে এক একটা এখানে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহার করা হইতেছে, তাহলে এটা হবে কি? আমাদের প্রোনাউন। পুরো শব্দের অর্থ পরিবর্তনের সমতুল্য। সুতরাং প্রোনাউন শব্দের অর্থ হলো নাউনের পরিবর্তে বা নাউন সমতুল্য। তাহলে নাউনের পরিবর্তে যেটি ব্যবহার করা হবে ওইটিকে আমাদের প্রোনাউন। চলুন এখন আমরা 3টা উদাহরণ দেখে আসি। এক্সাম্পল স্বরূপ: সোহাগ ইজ এ গুড বয়। এখানে সোহাগ একটি নাউন। হি গোজ টু স্কুল এভরিডে। এখানে যে সোহাগের পরিবর্তে কি হয়েছে? এখানে হি ব্যবহার করা হয়েছে। এখানে যে সোহাগের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে তাই এটি একটি কি? প্রোনাউন। কারণ নামের পরিবর্তে যেটি ব্যবহার করা হয় ওইটাই প্রোনাউন। তাহলে
সোহাগের পরিবর্তে এখানে হি ব্যবহার করা হয়েছে দেখি হি একটি প্রোনাউন। একইভাবে উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন, এখানে উই ব্যবহার করা হয়েছে আমাদের পরিবর্তে। তাহলে কি আমাদের সবার পরিবর্তে এখানে উই ব্যবহার করা হয়েছে, তাই উই আমাদের কি হবে প্রোনাউন, কারণ এখানে নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। উপরের উদাহরণগুলোতে সোহাগ নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথমবার তার নাম সোহাগ হিসেবে ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে প্রোনাউন হিসেবে হি ব্যবহার করা যাবে। তেমনি বিভিন্ন ধরনের নাউন এর জেন্ডার এবং নাম্বার অনুযায়ী প্রোনাউন বসাতে হয়। তাহলে প্রোনাউন কীভাবে বসাতে হয়? নাউন এর জেন্ডার এবং নাম্বার অনুযায়ী প্রোনাউন বসাতে হয়। যদি আমাদের সিঙ্গুলার বোঝায় হবে কি হি সি, যদি প্লুরাল বোঝায় হবে কি উই, আর তোমার পরিবর্তে হবে ইউ, আর দে মানে তাদের পরিবর্তে হবে কি দে, আর ইট একটা জিনিসের পরিবর্তে হবে কি ইট। এরকমভাবে আমাদের আরও অনেক প্রোনাউন আছে যেগুলো আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এরপরে দেখব আমরা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থ নাম বিশেষণ। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ কি করবে? নাউন এবং প্রোনাউনের, শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করবে। শুধুমাত্র নাউন এবং প্রোনাউন, আদার্স যে পার্ট অফ স্পিচ আছে তাদের কারোরই দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করবে না। শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করবে। যেমন গুড, ব্যাড, ইল, রেড, ওয়ান, টু, মাস, মেনি ইত্যাদি। উদাহরণস্বরূপ, হি ইজ এ রিচ ম্যান, দিস ইজ এ ব্লু পেন, হি হ্যাজ মাস মানি। উপরের সেন্টেন্সগুলোতে রিচ, এই যে রিচ শব্দটি হি প্রোনাউনের অবস্থা প্রকাশ করে। একইভাবে ব্লু শব্দটি পেন নাউন কলমটি কেমন তা প্রকাশ করে। আপনারা যেখানে দেখেন রিচ এটি কি হি এর অবস্থা প্রকাশ করে। একইভাবে ব্লু শব্দটি পেন বা কলমটি কেমন তা প্রকাশ করে। এই যে ব্লু পেন বা কলমটি কেমন এটা প্রকাশ করে। মাস শব্দটি কি পরিমাণ টাকা আছে তা নির্দেশ করে। এখানে যদি দেখেন মাস শব্দ কি পরিমাণ টাকা আছে তা নির্দেশ করে। তাই রিচ, ব্লু, মাস শব্দগুলো এক একটা অ্যাডজেক্টিভ, কারণ এগুলো কি নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করতেছে। আমরা যদি আরও কয়েকটা উদাহরণ দেখার চেষ্টা করি, নাইমা ইজ আ বিউটিফুল, এখানে নাউনের গুণ বোঝাচ্ছে বিউটিফুল। হি হ্যাজ 3 রেড পেন্স, নাউনের সংখ্যা বোঝাচ্ছে, এখানে 3 কি বোঝাচ্ছে? নাউনের সংখ্যা বোঝাচ্ছে। সাপি ইজ নাউনের অবস্থা বোঝাচ্ছে, এখানে সাপির ইজ এখানে নাউনের অবস্থা বোঝাচ্ছে। যে কারণে আমাদের এগুলো সবগুলো কি, যেমন কি রিচ, ব্লু, মাস, বিউটিফুল, 3, একইভাবে টু, মেনি, এগুলো সবগুলো কি এক একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? অ্যাডজেক্টিভ হলো নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, অবস্থা ইত্যাদি প্রকাশ করবে। এরপরে ভিডিওতে আমরা দেখব ভার্ব সম্পর্কে। ভার্ব কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কাজ করা অথবা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। তার মানে কি, কোনো কিছু দ্বারা কাজ করা যদি বোঝায় তাহলে ওইটা কি হবে? ভার্ব। যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় ওই ওয়ার্ডকে বলা হয় কি? ভার্ব। যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, গিভ ইটিসি। তাহলে এই ওয়ার্ডগুলো কি এক একটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে আমরা কি বলবো? ভার্ব বলবো। উদাহরণস্বরূপ, ওই প্লে ক্রিকেট, এখানে কি প্লে দ্বারা কি খেলা করা বোঝাচ্ছে, মানে কোনো কাজ করা বোঝাচ্ছে। তাহলে কি প্লে হবে কি? ভার্ব। হি রাইটস এ লেটার, এখানে রাইটস কি লেখা বোঝাচ্ছে, তাহলে এটাও কি একটি ভার্ব। হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, গেভ প্রথম এখানে দেওয়া বোঝাচ্ছে, তাহলে কি এটা একটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে কি গেভ হবে ভার্ব। উপরের সেন্টেন্সটিতে পেলে দ্বারা কাজ করা বোঝায়, তাই পেলে শব্দটি ভার্ব। তাহলে একইভাবে রাইটস, গেভ,
স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, গেমস, এরকমভাবে অনেক ভার্ব আছে যেগুলো আমাদের কাজ করা বোঝায়। তাহলে কি ওইগুলো হবে কি ভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে কি বলে ভার্ব বলে। এখন আমরা দেখব অ্যাডভার্ব সম্পর্কে। অ্যাডভার্ব অর্থ ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব কাকে বলে? যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছুই অ্যাড করে সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব থাকলে কি ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করবে। শুধুমাত্র ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে যদি মডিফাই করে তাহলে সেটা হবে কি আমাদের অ্যাডভার্ব। এখানে কিন্তু নাউন এবং প্রোনাউন আসবে না। যদি নাউন এবং প্রোনাউন আসে ওইটা হবে কি আমাদের অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন বাদে যেগুলো ওয়ার্ড আছে যেমন ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো যদি মডিফাই করে তাহলে ওইটা হবে কি আমাদের অ্যাডভার্ব। এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে একটা পার্থক্য আপনি বলতে পারেন। উদাহরণস্বরূপ কুইকলি, স্লোলি, কেয়ারফুললি, আর্লি, সুইফটলি, ভেরি, ওয়েল, সুন, ফাস্ট, অলওয়েজ ইত্যাদি। আপনারা যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি এক একটা অ্যাডভার্ব। আমরা যদি একটা উদাহরণ দেখার চেষ্টা করি, হি ওয়ার্ক স্লোলি, এখানে কি স্লোলি একটি অ্যাডভার্ব। কারণ এটা কি বোঝাচ্ছে? এটা ওয়ার্ক মানে কি এখানে হাঁটা, তার মানে কি এখানে একটা কাজ বোঝাচ্ছে, কাজকে মডিফাই করছে, ওয়ার্ককে মডিফাই করছে, সেহেতু এটি একটি কি আমাদের অ্যাডভার্ব। একইভাবে ইউ আর ভেরি স্যাড, এখানে ভেরি কি বোঝাচ্ছে? স্যাডকে মডিফাই করছে। স্যাড কি একটি অ্যাডজেক্টিভ, তার কি অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করে তাহলে অবশ্যই এটি কি হবে একটি অ্যাডভার্ব। উপরের প্রথম সেন্টেন্স কি সোলো শব্দটি যে কেমন করে হাঁটে তা নির্দেশ করে, অর্থাৎ তা ওয়াক ভার্বকে মডিফাই করে, তাই সোলোলি এখানে অ্যাডভার্ব। একইভাবে দ্বিতীয় সেন্টেন্সে ভেরি শব্দটি তুমি কি পরিমাণ স্যাড তা নির্দেশ করে, অর্থাৎ ভেরি এখানে স্যাড অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তাই ভেরি এই সেন্টেন্সে অ্যাডভার্ব। আরও যদি কয়েকটা উদাহরণ দেখার চেষ্টা করি, হি আস্কড মি নেম জেন্টালি, শি ওয়ার্কস স্লোলি, শি বট এ ভেরি লং ড্রেস, এখানে জেন্টালি, স্লোলি, ভেরি একইভাবে আমাদের অ্যাডভার্ব নির্দেশ করে। এখন আমরা দেখব প্রিপোজিশন সম্পর্কে। প্রিপোজিশন অর্থ পদান্বয়ী অব্যয়। বাংলা প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বোঝা যায় যে যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্কে স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। তাহলে প্রিপোজিশন কি? যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে, তাহলে কি নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে মানে পূর্বে বসবে, বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্কে স্থাপন করবে তাকে কি হবে? প্রিপোজিশন হবে। তাহলে কি একটা প্রিপোজিশন কি হবে? নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে এবং ওই সেন্টেন্সের সাথে সম্পর্ক স্থাপন করবে, তাকে বলা হবে কি আমাদের প্রিপোজিশন। যেমন ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, বিলো, থ্রো আউট, বাই, অ্যাবাউট, আনটিল, ইটিসি। তো আমরা কিছু প্রিপোজিশন দেখলাম। এখন যদি আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করি, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে অন একটি প্রিপোজিশন। সোয়াক ইজ আ হিডিং বিহাইন্ড দ্য ট্রি, এখানে বিহাইন্ড একটি প্রিপোজিশন। একইভাবে দ্য গার্ল বট এ লেটার ফর মি ফরম দ্য টিচার হু আউট আস ইংলিশ, এখানে কি ফরম একটি, ফর, এগুলো কি এক একটি প্রিপোজিশন। প্রথম বাক্যের দিকে তাকালে আমরা দেখতে পাই যে যদি আমরা নাউনের পূর্বে কোনো প্রিপোজিশন না বসাই তাহলে দ্য টেবিল নাউনটি বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এখানে যদি আপনি খেয়াল করেন এই যে অন, অন যদি আমরা না বসাইতাম দ্য টেবিল, এটা কি হইতো? বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। সেহেতু অন একটি কি প্রিপোজিশন, অন বসানোর সাথে সাথে সেটি বাক্যের সাথে সংযুক্ত হয়ে যায়। ঠিক একইভাবে সেন্টেন্সগুলোতে বিহাইন্ড, ফরম একই কাজ করছে। তাহলে আমরা প্রিপোজিশন কি বুঝলাম? যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের আলাদা অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্কে স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। মাত্র আমরা দেখলাম দ্য অন এখানে কি করছে? দ্য টেবিল, এই দ্য টেবিলকে কি করছে? এই সেন্টেন্সের সাথে যুক্ত করছে। তো এই ছিল প্রিপোজিশন সম্পর্কে।
এখন আমরা দেখব কনজাংশন সম্পর্কে। কনজাংশন অর্থ সংযোজক অব্যয়। যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লোজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। তাহলে কনজাংশন কি? যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লোজকে সংযুক্ত করে তাদেরকে কি বলে? কনজাংশন বলে। তাহলে কনজাংশন কি করবে? দুইটি বাক্যকে অথবা দুইটি শব্দকে কি করবে? অ্যাড করবে। যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, ফর, নর, সো, বিকজ, ইটিসি। তো এগুলো ছিল কি? কিছু কনজাংশন। তো এখন যদি আমরা উদাহরণ দেখার চেষ্টা করি, সোহাগ অ্যান্ড অশোক উইল কাম টুডে। এখানে কি করছে? সোহাগ এবং অশোককে কি করছে? অ্যান্ড যুক্ত করছে। এখানে যদি আপনি খেয়াল করেন, সোহাগ এবং অশোককে অ্যান্ড কি করছে? যুক্ত করছে। তার মানে কি? দুইটি ওয়ার্ডকে অ্যান্ড যুক্ত করছে। যদি দুইটি ওয়ার্ড অথবা দুইটি বাক্যকে যুক্ত করে তাহলে কি ওইটা হবে কি আমাদের কনজাংশন। সেহেতু এখানে অ্যান্ড কি? কনজাংশন। উপরের সেন্টেন্সে অ্যান্ড শব্দটি সোহাগ অশোককে যুক্ত করে। উল্লেখ্য অ্যান্ড শব্দটি বাদ দিলে সোহাগ অশোক এর মধ্যে কোনো সংযোগ থাকে না, তাই অ্যান্ড কনজাংশন। আর যদি আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করি, সোহাগ অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ডস। এখানে দুটি শব্দকে সংযুক্ত করেছে। আকাশ ইজ এ বয় বাট মৌ ইজ আ গার্ল। এখানে যদি আপনি খেয়াল করেন, আকাশ একজন বালক, বাট মৌ ইজ আ গার্ল, মৌ একজন মেয়ে। এখানে আপনি যদি খেয়াল করেন দুইটি সেন্টেন্স, আকাশ ইজ আ বয় এবং মৌ ইজ আ গার্ল, এখানে দুইটি সেন্টেন্সকে বাট কি করছে? যুক্ত করছে। যেহেতু বাট এখানে যুক্ত করছে সেহেতু কি? বাট একটি কনজাংশন। দুটি ক্লোজকে সংযুক্ত করেছে। যেহেতু দুটি ক্লোজকে সংযুক্ত করেছে সেহেতু কি? বাট একটি কনজাংশন। একইভাবে শি গেভ মি দ্য লেটার অ্যান্ড দেন শি কুইকলি। এখানে অ্যান্ড কি? একটি কনজাংশন। দুটি ক্লোজকে সংযুক্ত করেছে। তো আপনারা যদি খেয়াল করেন, যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লোজকে সংযুক্ত করে তাহলে তাকে কি বলে? কনজাংশন বলে। তো এই ছিল কনজাংশন সম্পর্কে। এখন আমরা দেখব ইন্টারজেকশন। ইন্টারজেকশন অর্থ আবেগসূচক অব্যয়। ইন্টারজেকশন কাকে বলে? যে ওয়ার্ড আনন্দ, দুঃখ, বিস্ময়, বেদনা, ভয়, ঘৃণা ইত্যাদি মনের আবেগ বা অনুভূতি আকস্মিকভাবে প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। তাহলে ইন্টারজেকশন কাকে বলে? যে ওয়ার্ড আনন্দ, দুঃখ, বিস্ময়, বেদনা, ভয়, ঘৃণা ইত্যাদি মনের আবেগ ও অনুভূতি আকস্মিকভাবে প্রকাশ করে তাকে কি বলে? ইন্টারজেকশন বলে। যদি আমরা কিছু ওয়ার্ড দেখার চেষ্টা করি, যেমন ও, আ, এলাস, হুরে, ফিল ইত্যাদি। তো আপনারা যদি এখানে দেখেন, এখানে কিছু ইন্টারজেকশন দেওয়া হয়েছে। আমরা যদি একটা উদাহরণ দেখার চেষ্টা করি, এলাস আই অ্যাম আনডন। এখানে এলাস দ্বারা দুঃখের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করেছে, তাই এলাস একটি ইন্টারজেকশন। একইভাবে যদি আমরা দেখার চেষ্টা করি, এলাস হার ফাদার ইজ ডাইড, হুডরে উই হ্যাভ ওন দ্য গেম, ও হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ। এখানে যদি আপনি খেয়াল করেন, এলাস, হুডরে, ও সবগুলো কি এক একটি ইন্টারজেকশন। তো এই ছিল আমাদের ইন্টারজেকশন সম্পর্কে। তো এখন আপনাদের কিছু এক্সারসাইজ আমি এখানে দিছি। আমরা যা এতক্ষণ দেখলাম, যে পার্ট অফ স্পিচ দেখলাম, তো আমরা কি কি দেখলাম? পার্ট অফ স্পিচ, আমরা পার্ট অফ স্পিচ দেখলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এগুলো নিয়ে আপনাদের কিছু এক্সারসাইজ দেওয়া এখানে হয়েছে। তো এক্সারসাইজগুলো যদি দেখেন, এক্সারসাইজে প্রথমে আছে সঠিক উত্তরটি বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো আপনাদের এখানে কি করতে হবে? এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কি হবে এগুলো আপনার খুঁজে বের করতে হবে। যেমন প্রথমে আছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলে? এখানে এ, বি, সি তিনটি অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা এটা আপনারা খুঁজে বের করবেন। একইভাবে যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কি বলে? এখানে তিনটে অপশন দেওয়া আছে, এই অপশনের মধ্যে কোনটি অ্যান্সার এটা আপনারা খুঁজে বের করবেন বা আপনারা এটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। একইভাবে নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে কি বলে? এখানে আপনার তিনটা অপশন দেওয়া আছে, এটা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। যে ওয়ার্ড আনন্দ, দুঃখ, ঈর্ষা, বেদনা, ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশ করে তাকে কি বলে? যে ওয়ার্ড কোনো কিছুর নামকে বোঝায় তাকে কি বলে? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলে? এখানে আপনাদের সবগুলো অপশন
দেওয়া আছে। তো অপশনের সঠিক অ্যান্সারগুলো কী হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো আপনারা এখানে 1 2 3 4 5 6 এখানে 6টি কোশ্চেন আছে। আপনারা 1 নম্বরের অ্যান্সার কী হবে, 2 নম্বরের অ্যান্সার কী হবে, 3 নম্বরের অ্যান্সার কী হবে, 4 নম্বরের অ্যান্সার কী হবে, 5 নম্বরের কী হবে, 6 নম্বরের অ্যান্সার কী হবে, এগুলো আপনারা একটা লিস্ট করে অ্যান্সার কমেন্টে জানিয়ে দেবেন আশা করি। তো এরপরে আপনাদের জন্য আরও কিছু এক্সারসাইজ আছে, যেমন নিচের শব্দগুলো কোন পার্ট অফ স্পিচ। তো এখানে কিছু শব্দ দেওয়া আছে, এটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে অথবা আপনারা ভিডিওটি পজ করে শব্দগুলো দেখে নিতে পারেন এবং আপনারা প্রত্যেকটি শব্দ লিখে সামনে এগুলো কোন পার্ট অফ স্পিচ এটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তাহলে আপনাদের কোনটা কোন পার্ট অফ স্পিচ এটা শিখতে বা পারতে কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা খুব ভালোভাবে এটা পারবেন। তো এখানে অনেকগুলো পার্ট অফ স্পিচ দেওয়া আছে। তো এগুলো আপনি ভিডিওটা পজ করে অথবা একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপনার কোনগুলো কোন পার্ট অফ স্পিচ আশা করি সবগুলো বলে দেবেন। যেখানে আছে এখানে হি, মাস, রাইট, গুড, ব্যাড, ও, বাট, কুইকলি, এরকমভাবে অনেকগুলো এখানে পার্ট অফ স্পিচ বা ওয়ার্ড আছে যেগুলো কোন পার্ট অফ স্পিচ এগুলো আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো এই ছিল আমাদের পার্ট অফ স্পিচ সম্পর্কে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং পার্ট অফ স্পিচ সম্পর্কে আরও কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমরা আপনাদেরকে সবগুলো আবার সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।